কাটোয়ার দিকে, কারণ কাটোয়ায় বিস্ফোরণে মৃত এক। বিস্ফোরণে উড়ে গেল পরিত্যক্ত বাড়ির চাল, বিস্ফোরণে ভেঙে পড়েছে বাড়ির পাঁচিলও। ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়েছে, আহত আরও এক। বাইরে থেকে দুষ্কৃতী এনে বোমা তৈরির অভিযোগ উঠেছে। আমরা আরো বিস্তারিত কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রণদেব, আরো বিস্তারিত বলবে। রণদেব, যে অভিযোগ উঠছে যে দুষ্কৃতী বাইরে থেকে এনে এখানে বোমা তৈরির একটা অভিযোগ উঠছে পরিত্যক্ত বাড়িতে, এই ঘটনা অর্থাৎ এলাকার বাসিন্দারা কি অভিযোগ করছেন? কতদিন ধরে পরিত্যক্ত এলাকাতে বোমা তৈরির কাজ হতো, কি জানা যাচ্ছে? হ্যাঁ দেখো জুনেলা, প্রথমেই বলে রাখি, আমরা বারবার গতকাল রাত থেকেই বলছিলাম যে এই বাইরে থেকে দুষ্কৃতী ভাড়া করে এনে গ্রামেরই বাসিন্দা তুফান চৌধুরী বোমা বাঁধা কাজ করছিল। এবং আজ সকালে যে এখন কিছুক্ষণ আগে পুলিশ সূত্রে মৃতের পরিচয় পাওয়া যায়, মৃতের বাড়ি হচ্ছে বীরভূমের নানুর থানা এলাকায় একটি গ্রামে, এবং সে দাগি দুষ্কৃতী। এবং দ্বিতীয়ত হচ্ছে পুলিশ তদন্তে নেমে একজনকে আটক করেছে, এবং তুফান চৌধুরীকেও আজকে ভোরবেলা গ্রেফতার করা হয়েছে। যে তুফান চৌধুরী এখানে মাস্টার মাইন্ড বলে ধরে নেওয়া হয়েছে, এবং এই পরিত্যক্ত বাড়ি আজকে কয়েক বছর ধরে ফাঁকা পড়ে আছে, এবং এই পরিত্যক্ত বাড়ির যিনি মালিক তিনি মারা যাওয়ার পর তার সন্তান সন্ততিরা একটু দূরে বাস স্ট্যান্ডে, রাজুয়া গ্রামের বাস স্ট্যান্ডের দিকে তারা বাড়ি করে আছে। অতএব এই বাড়িতে কেউ আসা যাওয়া করতো না, কিন্তু তুফান চৌধুরী এই বাড়িতে আসতো এবং এই বাড়িতে লোকজন নিয়ে এসে এরকম দুষ্কৃতির কাজ কারবার চালাতো। যদিও গ্রামবাসীদের যে প্রতিবেশীরা বলছে যে আমরা জানতাম না, চারিদিকে মাটির দিয়ে ঘেরা। রণদেব, এই তুফান চৌধুরী যার কথা উঠছে বারবার করে, এই তুফান চৌধুরী কোন রকম কি ক্রিমিনাল রেকর্ড ছিল, সেই বিষয়ে কিছু জানা যাচ্ছে? হ্যাঁ, একদম পরিষ্কার ও মানে অপরাধীর তালিকায় ছিল, এবং আজ থেকে দিন 12 আগে ও কাটোয়া জেল থেকে ছাড়া পেয়েছে, এইরকমই কাটোয়া থানা সূত্রে জানা যায়। এবং কাটোয়া থানা এও জানায় ও আউসগ্রাম থানা এলাকায় একটি গাড়ি ডাকাতির ঘটনাতে গ্রেপ্তার হয়েছিল, সেখানে লটারির টাকা নিয়ে যাচ্ছিল সেই এজেন্সির লোকরা, সেই ডাকাতিতেও গ্রেপ্তার হয়েছিল। এবং তার আগেও ও কয়েকটা দুষ্কৃতি কর্মকাণ্ডের জন্য সে গ্রেপ্তার হয়েছিল। এবং তুফান চৌধুরীর যা গতিবিধি তাতে কিন্তু এখানে গ্রামের মানুষ একটু অবাকই হচ্ছে যে জনবহুল এলাকায় পাড়ার মধ্যে এরকম একটা পরিত্যক্ত বাড়িতে যেভাবে ও বোমা বাঁধার কাজ করছিল। এবং গ্রামবাসীদের দাবি যে এখানে 3 থেকে 4 জন ছিল। বিকট শব্দ হওয়ার সাথে সাথে কাল রাত্রি 8:30 নাগাদ কয়েকজন পালাতে সক্ষম হলেও চৌধুরী পালাতে পারেনি। কিছু দুষ্কৃতী বোম বাঁধছিল গ্রামে। হ্যাঁ, গ্রামের মানুষ কেউই জানতো না। ওরা বোম বাস্ট হয়ে এখানে একজন মারা গেছে, একজন আহত হয়েছে, আরো 4-5 জন পালাতো। আহত যে হয়েছে ওর নাম হচ্ছে তুফান চৌধুরী, রাজুয়া গ্রামেই বাড়ি। আগেও 2বার অ্যারেস্ট করেছিল পুলিশ। হ্যাঁ, কিন্তু আমরা কেউ সামনেও ভাবতে পারিনি যে এখানে বোম বাঁধা হচ্ছে। একজন মারা গেছে, তার ওর বাড়ি হচ্ছে মানে বীরভূম সাইডে বাড়ি। আপনারা চেনেন না? না, আমরা চিনি না। আর আপনি ঘটনা ঘটার ওই আওয়াজ শুনে আমি এসেছিলাম, এসে দেখলাম যে টিনের চাল উড়ে গেছে, তারপরে মানে জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। হ্যাঁ, বাড়িটা চারিয়ে গেছে।